কি করছো রিনা তুমি? এই যে শাক এনেছো কালকে, জানো কি করছি আমি? এই যে এটা কোন শাক করছো? এই যে কি শাক এনেছো? পাট শাক। এই এত শাক কাটতে সময় লাগবে না? কত শাক এনেছো? এই দেখো কত শাক। এত শাক ও বাবা, ও শাক একটুখানি হয়ে যাবে ভাজলে, হয়ে তো যাবে খেতে একটুখানি। কুলবে না। আমি কতটা শাক খাই জানো তো? আরে বাবা, কাট করতে সময় লাগবে না। হ্যাঁ, আমি তো রোজ খালি বোটা থেকে ছিঁড়ে নাও। এখন বাজে 11টা 20 হয়ে গেছে। 11টা 20। এই শাকগুলো ভাজবো। এই যে কালকে থোড় খেয়ে খুব ভালো লেগেছে, আজকেও আবার থোড় ভাজা হবে, আবার মাছ হবে। তাহলে কখন করবো আমি রান্না? তুমি একটু শাকটা কেটে আমায় হেল্প করে দাও। ও বাবা, শাক কাটা আমার দ্বারা? আমাকে দিয়ে শাকও কাটাবে? বাবা, তুমি যা বলছো যেন তুমি একদম আমার অত কাজ কত কি করে দাও। সমস্ত কাজ বাবা, অনেক কাজ করে দিই আমি তোমার। সকালবেলা খেয়েছে, ছাদে দিয়েছে, চান করে পুজো হয়ে গেছে, আবার রাস্তায় গেছিলাম, একটা প্রেসার কুকার খারাপ হয়েছে, তাকে সারানোর জন্য এসে এবার নিয়ে বসেছি বাজার। কেন? প্রেসার কুকার তো তোমার সারাবার দরকার ছিল না। তোমাকে তো যেই খারাপ হয়েছে আমি নতুন প্রেসার কুকার এনে দিচ্ছি হকিন্সের। তোমাকে ছাড়াবো না। হকিন্সের প্রেসার কুকার এনে দিচ্ছি। আগেও হকিন্সের ছিল, এখন এনে দিয়েছি। এই এসে গেছে আমার বন্ধু। এই আমার বন্ধু, ঠিক আমি এখানে বসবো আর ও এসে যাবে। তোর কি চাই বল? খাবার দাও। তোর কি চাই? আবার চলে গেল, খাবার সময় চলে আসবি। ঠিক আছে, চলো রাখো এখন। এখন একটু আমাকে হেল্প করে দাও। আবার হেল্প করতে হবে আমাকে? ঠিক আছে, দেখছি, হেল্প করে দিচ্ছি। তাড়াতাড়ি হয়ে যাবে তো। তাড়াতাড়ি করে লাভ কি আছে? তাড়াতাড়ি করে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। একটু দেরি করেই নয় হলো, তাতে কি আছে? আচ্ছা, লোকের পাল্লায় আমি পড়েছি। আরে কাজ তো সারা জীবন অনেক করেছি, এখন একটু বসে থাকতে দাও। তাই বা বসে আছি কোথায়? এদিক ওদিক তো করেই চলেছি। ঠিক আছে বন্ধুরা, শাকগুলো এত শাক কুটবো, কুটে কিছুটা রান্না গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে দুপুরবেলা। ঠিক আছে, রান্না বান্না করি। ঠিক আছে, চলো। নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে শুক্রবার, বাজে এখন 11:30। এসে গেছি ছাদে। এই যে ছোট্ট পাখিটা খুব সুন্দর দেখতে, তো কি পাখিটা এটা জানি না, খুব সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন? এই চলে গেল। এই যেখানে পায়রা বসে আছে ছাদে। চলুন জামা কাপড়গুলো তুলে নিই, মেঘলা মেঘলা করেছে। কালকে তো একচোট বৃষ্টি হয়েছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। এই যে আমার পেয়ারা গাছে অনেক ফুল তো এসে গেছে, ছোটো ছোটো পেয়ারাও হয়েছে। এই যে ছোটো ছোটো পেয়ারা হয়েছে না, গাছে ফুল হয়েছে, অনেক পেয়ারা হয়েছে। ছোটো ছোটো পেয়ারা ধরেছে, এখনও পেয়ারা বড় হতে সময় লাগবে। চলুন চাদরগুলো তুলে নিই। এইগুলো সব কেচে দিয়েছিলাম, হাওয়া দিচ্ছে, আবার বৃষ্টি এসে যেতে পারে। চলুন নিচে যাই। পায়রাগুলো বসে আছে ওইখানে, মনে খাবার দিচ্ছ। এক ফোঁটা বৃষ্টি পড়ছে গায়ে। পায়রা সব উঠছে, বসে আছে। চলুন নিচে যাই, নিচে গিয়ে আকাশটা মেঘলা করে আছে। ও বাবা, পর্বতদা শাক করতে বসে গেছে। বাহ, কি করবো? তুমি শাক কাটতে বসে দিয়ে গেলে, আর শাক কাটবো না, নাহলে খাবো। শাক কাটছে পর্বতদা, আজকে আমার হেল্প করে দিচ্ছে। এই করো আজকেই করো। আমার পার্সেল ছিল না।
ও পাট শাক, বন্ধুরা দেখুন পাট শাক ফুটতে হয়েছে বলে পাট শাক কেনা লাস্ট। আর যখন আমি সারা বছর পাট শাক সারাক্ষণ যে আমি পাট শাক অন্য শাক করে করে খাওয়াই, তাহলে কই আমি বলি না তো আজকে পাট শাক লাস্ট আর আমি আনবো না। ঠিক আছে বন্ধুরা, পর্বতদার এখন পর্বতদার সঙ্গে আমি লেগে পড়ি। পর্বতদা পাট শাক কোথায়, আমি ছাদে গেছিলাম জামা কাপড়টা তুলে আনতে। বৃষ্টি আসবে না, মেঘলা করেছে দেখো না। না না দৌড়চ্ছি না, এই যে আমি কিছুটা শাক কেটে রেখে গেছি, আমি ছাদে গেছি তাই এগুলি শাক পাচ্ছি। ঠিক আছে চলো শাকটা কেটে নিই। বাবা তুমি তো একদম পুরো এই হয়ে গেছো, সেফ, পুরো সেফ হয়ে গেছো, জলটা না কাপড়ে ভিজে যাচ্ছে, তুমি একদম সেফ হয়ে গেছো। এইটা কিনতে হবে, একটা কিনতে হবে রান্না করার জন্য। ঠিক আছে এনে দেবো আমি। এই যে শাকটা কেটে কেটে দিচ্ছি কড়াতে। হ্যাঁ শাক একটু মিহি করে কাটবে। আরে বাবা মিহি করে কাটছি। ও তোমার চুড়ি তো ফটাস ফটাস আওয়াজ হচ্ছে, কিন্তু চুড়ি ধার নেই। আমার চুড়ি ভালোই ধার আছে। ধার আছে? হ্যাঁ প্রচুর ধার আছে। আর এই যে এইটা না করলে কি হলো, তো এই জলগুলো না সব কাপড়ে ভিজে যাচ্ছে। এই জন্য এটা বেঁধে নিয়েছি। আর আর কতগুলো শাক আছে? এই যে পাট শাকটা এখানে দিয়েছি কড়াই দেখো। আর বেশি ও কড়াই দিয়েছো, আর এই ক্ষেত্রে তোমার থোড় কাটা আছে, ধরে না নুন মাখিয়ে রেখেছি। নুন মাখিয়ে রেখেছো, ওকে ধুয়ে আর জল দিয়ে সেদ্ধ করো। গাছের তো একদম টাটকা কচি, ওর অসুবিধা নেই। আর ঠান্ডা এনেছে খুব কচি, শাকটা খুব নরম। ঠিক আছে শাক বসিয়ে দিলে এই কি তোমার প্রথম কটাইকে মধ্যে খেতে দেবে? তোমার কিন্তু আজকে দারুণ লাগছে, একদম মনে হয় যেন সেফ। মাথায় টুপিটা দেখবি একবারে যে 5 স্টার হোটেলে সেফ। হ্যাঁ মাথায় সাদা টুপিটা লাগিয়ে নিলে একটা 5 স্টার হোটেলে সেফ। হ্যাঁ রান্না বান্না সারো। আমি গুড আফটারনুন বন্ধুরা, দুপুরে রান্না বান্না হয়ে গেছে। দুপুরে রান্না করে নিয়েছি, দাঁড়ান দেখাই আপনাদের কী কী রান্না করলাম, আপনাদের একবার মেনুগুলো দেখাই। এই যে রান্না হয়েছে গরম গরম ভাত। ভাতটা আমাদের খুবই কম রান্না হয় তো, পর্বতে একদম একটুখানি ছোট বাটির ভাত খায়, এক বাটি। ওই জন্য ভাতটা আমাদের খুব কম রান্না হয়, একটুখানি ভাত আমাদের রান্না করতে হয়। ওই জন্য হয়েছে গরম গরম ভাত হয়েছে। আর হয়েছে এই যে দুজনে মিলে পাট শাক বেচে হয়েছে পাট শাক ভাজা। এই যে পাট শাক ভাজা, আর হয়েছে থোড় ভাজা, পোস্ত দিয়ে থোড় ভাজা। আর পাট শাক ভেজেছি পেঁয়াজ একটু রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি পাট শাক। আর হয়েছে কারণ দেখাই, এই যে ট্যাংরা মাছ আর আলু দিয়ে ট্যাংরা মাছের শুকনো শুকনো একটা তরকারি। দাঁড়ান চামচে করে দেখিয়ে দিই। এই যে ট্যাংরা মাছের একটা শুকনো শুকনো তরকারি করেছি। এই যে ছোটো ছোটো ট্যাংরা মাছ আর দিয়ে মাছের একটা তরকারি আলু। আজকে এই হয়েছে রান্না, এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আর আছে চাটনি, ভুলে গেছিলাম চাটনির কথা। এই যে আমের টক, আর এটা হচ্ছে আমের মিষ্টি চাটনি। এই হয়েছে আজকে রান্না, আজকের এই হয়েছে রেসিপি। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিন, পর্বতদাকে খেতে দিই, 2টো বেজে গেছে, আর দেরি করবো না। পর্বতার আবার অনেক ওষুধ খাবার আছে। ঠিক আছে চলো আবার দেখা হবে। চলো পর্বতদা খাবে, এসো খাবার দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। পর্বতদা আমরা খেতে বসেছি। এই যে খাবার দেয়া হয়েছে সব থালায়। কী কী দেওয়া হয়েছে বলো? মোড় ভাজা, হ্যাঁ পাট শাক ভাজা, বলো। আর এখানে কষা কষা ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছ দিয়ে, এই যে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝাল করছি। এই যে আলু দিয়ে ট্যাংরা মাছের একটা শুকনো শুকনো তরকারি। আর এই ঝাল টক, আমার হচ্ছে টক, আর আমার গিন্নির হচ্ছে মিষ্টি টক। চলুন খাওয়া শুরু করা যাক। খাও পর্বতদা, খেতে শুরু করে দাও। তুমি না যাও কখন খাবে? এটা তো হেভি খেতে হয়েছে, একদম ধারে। না করবে না। হ্যাঁ খাও।
এবার দেখা যাচ্ছে, এবার দেখো খাও। হ্যাঁ এবার খাও। তোমাকে দেয়। না আমার দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই। পর্বতদাও খেতে বসে গেছে। এই যে করেছি পোস্ত দিয়ে, আজকে পোস্ত বেটে না, পোস্ত আজকে গুঁড়ো ছড়িয়ে মানে ছড়িয়ে দিয়েছি। পোস্ত ছড়িয়ে আজকে হয়েছে থোড় ভাজা। থোড় ভাজা অনেক খাটনি হয়েছে, আর পোস্ত বাড়তে পারে। হুম, আজকে ওই জন্য হচ্ছে আকাশ মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। খেয়ে নাও তাড়াতাড়ি। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আজকে এই খাবার দেখিয়ে দিয়েছি। পর্বতদা শাক সবজিটাই বেশি খায়। মোর বাজে আর পাট শাক যা হয়েছে মাই লাগবে না। পর্বতদা খেতে ভালোবাসে। পর্বতদা আবার একটু মাছ না হলে ভাত চলে না। মুখে বললে কি হবে? হ্যাঁ, আমার একটু মাছ চাই, মাছ ছাড়া ভাত খেতে পারে না। মাছ আমাদের তো একটু ডিম। হ্যাঁ, আমাদের তো মাছ ছাড়া ঠিক আছে, খাওয়া হয়ে যায়। মাংস হলো আমাদের দরকার নেই। পর্বতে খায় কম, ভাত এইটুকু খায়, কিন্তু মাছ চাই আর একটু শাক সবজি শাক বেশি। চাই। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে আবার দেখা হবে। বন্ধুরা এখন বাজে 7:05। চা বসিয়ে দিয়েছি, পর্বতদার চা হয়ে গেছে, দিয়ে আসি। এখন তো পর্বতদার সিরিয়াল ছেড়ে উঠবে না, এখন যতগুলো সিরিয়াল আছে পরপর দেখবে, তারপরে উঠবে। চাটা ঘরে দিয়ে আসি, দিয়ে এসে আবার রাত্রিরে কী হয় রান্না বান্না দেখি। চা করে নিয়েছি, চলুন চাটা দিয়ে আসি। এই নাও তোমার চা এসে গেছে। এই পর্বতদার চেয়ারে বসেছি আর এখন একদম 8টা একদম এই পর্বতদা এই চেয়ারটা ছাড়বে পুরো 8টায়, তার আগে একদম ছাড়া সিন নেই। আর 1 ঘন্টা 7:05 হয়ে হ্যাঁ, গেছে। আর 1 নাও চা খেয়ে নাও এখানে বসে, তারপর আবার রুটি টুটি করবো। ঠিক আছে চাটা খেয়ে নি বন্ধুরা। রুটি আর রাত্রে কি খাবার দেবে? রুটি দেখছি কি রান্না করা যায়, দেখা যাক কি রান্না করা যায় দেখি। আজকে কালকে একটু বৃষ্টিটা হয়ে ভালোই ঠান্ডা হয়েছে, আজকে আর সেরকম গরম লাগেনি। না, গরম লাগছে না, একদম ঘাম হয়নি, গরম লাগে। হ্যাঁ, আর দুপুরবেলাও বেশ ভালোই ঠান্ডা ছিল, খুব একটা যে গরম ছিল না। ঠিক আছে, এরকম একটু মাঝে মাঝে বৃষ্টি দিলে একটু ঠান্ডা হয়, সবাই ঠান্ডায় একটু ভালো করে, যে প্রচণ্ড গরমে তো সবারই কষ্ট হয়। ঠিক আছে, প্রকৃতির যেটা নিয়ম সেটা তো হবেই। প্রকৃতির নিয়মের বাইরে কেউ থাকতে পারে না, কেউ হ্যাঁ। যেতে পারে। ঠিক আছে চলো আর চাটা এই খেয়ে গরমে একটু একটু বৃষ্টি হচ্ছে, সবাইরই শান্তি, হ্যাঁ সবাই ভালো থাকবে। হ্যাঁ, পর্বতটা তো বেশি একবারও গরম লাগে। অকট্ট গরম হুম, থাকলে খুবই কষ্ট খুবই হয়। কষ্ট। ঠিক আছে এনে চা খেয়ে নাও, তোমার এই চাটা, আমার চামচ দেওয়া আছে, আমার চিনি দেওয়া চা এনেছি। তোমার বারবার বলছি চিনিটা চিনি আমি কম খাই, বেশি না। ছেড়ে দাও না। আর ছেড়ে দেবো আস্তে আস্তে, একটু সময় লাগবে। চিনি ছাড়া চা, গরম জলটা আমি খেতে পারছি না একটুখানি। আমি কি করে খাচ্ছি শুধু গরম? ঠিক আছে, খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। এদের দেখলে তো আমার সেই ইনসুলিন চলতো, হ্যাঁ ইনসুলিন থেকে ট্যাবলেট ফর্মে এলো, হ্যাঁ, ট্যাবলেট ফর্ম থেকে এখন ট্যাবলেট বন্ধ, ডাক্তারই বলছে তুমি মিষ্টি খাবে, সব এত খাওয়া কমিয়ে দিই। মিষ্টি খেতে বলেনি, মিষ্টি আর খেতে হবে না, আরো কমে যাবে। ওইটা ওইটা হচ্ছে পর্বতদার ডাক্তার, নিজে নিজে মিষ্টি খাওয়াটা ভালোবাসে বলে নিজে মিষ্টি খাওয়াটা বলছে খেতে হবে, নাহলে ডাক্তারবাবু কোনোদিনই বলেনি যে মিষ্টি খাবার কথা। কন্ট্রোল করে, খাবার কন্ট্রোল করে দিয়েছে, সেই জন্য মিষ্টি খেতে ভালোবাসে। মিষ্টি খেতে আমিও ভালোবাসি। সব থেকে গন্ডগোল করে ভাতে, এই হ্যাঁ। ভাতটাই তো খায় না, খুব কম। ঠিক আছে চলো বন্ধুরা চা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, আবার দেখি রাত্রে কি হবে রান্নাপত্র দেখি। পাখাটা দুপুরবেলা তো আস্তে করতে লেগেছিলো, এতটাই ঠান্ডা লাগছিল, এখন আবার ঠিক আছে, এখন আবার একটু গরম গরম লাগছে। আগে তো ফুল পাল্টেও মনে হচ্ছে যেন গরম লাগে। ঠিক আছে চলো চাটা খেয়ে নিই, আবার দেখো। এসি চলো। চালালেও গরম লাগে। হ্যাঁ চলো। হ্যালো এভরিওয়ান, এসে গেছি রাত্রিরের খাবার। রাত্রিরে তো খেতে হবে জল খাবার, রাত্রিরের ডিনার তৈরি করতে এসেছি। দিয়েছি কড়াই সাদা তেল, আমাদের লাইটটা জ্বলছে কি? দিলাম 5 ফোড়ন, এই যে কড়াতে দিয়েছি 5 ফোড়ন, আর 5 ফোড়নটা একটু লাল হোক,
পেঁয়াজ, কড়াই দিলাম পেঁয়াজ, পেঁয়াজের সঙ্গে দিচ্ছি আলু, আলুগুলো আলাদা রাখুন, সব এক জায়গায় হয়ে যাবে। ডাঁটা আলু এক জায়গায়, কড়াই দিতে কত অসুবিধা। ডাঁটা আলু এই পেঁয়াজ আলু একসঙ্গে কড়াই দিয়েছি, দেবো একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে, এই যে ডাঁটা আর আলুর তরকারি। এই যে আটা বের করেছি, আটা মাখবো রুটি, আর করবো ডিম কি বয়েল খাবে? ডিমের বয়েল, ডিম সেদ্ধ। না, আমি তরকারিটা খাবো না। ঠিক আছে, এই হচ্ছে তরকারি আজকে রাত্রির খাবার। রাত্রির ডিনারে হচ্ছে ডাঁটা, এই যে ডাঁটা, কড়াইতে আলু পেঁয়াজ দিয়েছি, ডাঁটা আলুর তরকারি আর রুটি আর ডিম সেদ্ধ। ঠিক আছে, চলো তো চাপা দিই, তরকারিটা চাপা দিই, তরকারিটা হোক, তরকারিটা একটু হোক, হলে তারপরে মশলাপাতি দেবো। মশলা, হ্যাঁ পেঁয়াজটা একটু, না পেঁয়াজটা একটু ভাজা হোক, আর এইদিকে আমি চাপিয়ে দিই একটু ডিম সেদ্ধ। দাঁড়া, বাকি করে একটু জল বসাই, একটু ডিম সেদ্ধ বসিয়ে দিই। লাইটারটা কোথায় রাখবো? এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আপাতত এই হয়েছে, তারপরে রুটি টুটি করে নিই, রুটি করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। ঠিক আছে, চলো। আজকে তো ওয়েদারটা ভীষণই ভালো, ঠান্ডা ঠান্ডা, গরম একটুও লাগছে না, নাহলে অন্যদিন রান্না করার সময় ঘাম বেরিয়ে যায়। আজকে তো ঠিকই আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম মাঝে মাঝে একটু বৃষ্টির দরকার আছে। ঠিক আছে, চলো। পর্বতদা এই যে বসে আছে, পর্বতদার খাবার, পর্বতদার খিদে পেয়েছে। আরে বসে থাকবো না, তো রাত্রিবেলা রাত্রিবেলা বের হয় না, খুব কাজ না থাকবে আমি রাত্রিবেলা বের হয় না, সন্ধ্যে পরে আমি আর বের হয় না। বয়সটাও তো হয়েছে। ঠিক আছে, কালকে যে কলাটা কেটে এনেছি, কালকে একবার বের করে দেখবো হলুদ হয়েছে কিনা। দেখবো, দেখে বন্ধুদের দেখাবো, দেখে গেছে বন্ধুদের তো আর খাওয়াতে পারবো না, বন্ধুদের দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আর বন্ধুরা আসলে হ্যাঁ আমি খাওয়াবো। আর বন্ধুরা আসবেন আমার বাড়িতে, চলে আসুন, আমি আপনাদের খাওয়াবো। ঠিক আছে, পর্বতদা নিজের হাতে রান্না করে খাওয়াবে। হ্যাঁ, শুধু কলা কেন, সবই কিছুই রান্না করে খাওয়াবো, যা আমার সামর্থ্যই হবে। পর্বতদা রান্না করতে খুব ভালোবাসে, একদিন দেখাবো পর্বতদার রান্না, একদিন দেখাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, এই অবধি হলো, এখন রান্নাটা বসাই তারপর। খাবে কি, পরোটা কি সব কাঁচা লঙ্কা রান্না, হ্যাঁ কাঁচা লঙ্কা আর হলুদ, ঠিক আছে, চলো। আর এক ফোঁটা তেল। ঠিক আছে, চলো, এই পর্যন্তই। হ্যালো বন্ধুরা, রাত্রিরে খাবার নিয়ে চলে এসেছি। এই যে পর্বতদাকে খেতে দিয়ে দিচ্ছি, সকালের একটু খাবার ছিল, সকালে এই যে দুটো রুটি, দেখাও রুটিগুলো দেখাও, এই যে এটা একটা চিল্লা ছিল, গরম করে দিয়েছি চিল্লা সকালবেলা। আমার একটা, হুম, আমার গেন্নির হ্যাঁ গেন্নিটা ছোট। হ্যাঁ, চিল্লাই সকালবেলা টিফিনের জন্য করেছিলাম, চিল্লা ছিল, একটা করে গরম করে নিলাম দুজনে দুটো, ভালো লাগে আমার। আর রুটি, আর পাট শাক, সকালের পাট শাক, আর হেভি, আর হচ্ছে থোড় ভাজা। পাট শাক আর থোড় ভাজা হেভি। আমাকে বলতে দাও, যে কোনো একজন বলো। পাট শাক, থোড় ভাজা ছিল সকালে, এবেলা ডাঁটা আলুর তরকারি করেছি, আর করেছি ডিম সেদ্ধ। এই দিয়ে হয়ে যাবে খাবার।
তাই তো? হুম। ঠিক একদম। আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে শেষ করি। নাও, পর্বতদা খেতে শুরু করে দিয়েছে। রাত্রিরও হয়েছে, 10:30 বাজে। খেতে খেতে ধরুন 11টা বেজে যাবে। ঠিক আছে, চলো সস নিয়ে না একটু, চিল্লার সঙ্গে সস ভালো লাগবে। পরে আমাকে একটু সস চিল্লাটা দিয়ে দাও। শেষ খাও। চিল্লা শেষ খাও, আমাকে একটু সস দিয়ে দাও। ঠিক আছে, চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। রাত্রে খাওয়া দাওয়া সেরে নিই। পর্বতদা খেতে বসে গেছে, পর্বতদা খাচ্ছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ঠিক আছে, আসি তাহলে। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। না, বন্ধুদের গুড নাইট করে দাও, টাটা করে দাও। গুড টাটা, নাইট বন্ধু, টাটা, আবার পরের ভিডিওয় দেখা হবে। দেখা হবে। ঠিক আছে।